যুক্তরাষ্ট্রের এক ঘোষণায় পাল্টে গেল এশিয়ার দুই গার্মেন্টস রপ্তানিকারক দেশের অর্থনৈতিক ভারসাম্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে পোশাক আমদানির শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করেছেন। অন্যদিকে ভারতের জন্য শুল্ক করা হয়েছে ২৫%, আর এতেই বাজিমাত বাংলাদেশের। এই ঘোষণার পরপরই ভারতের শেয়ার বাজারে দেখা গেল ভয়াবহ দশ। ১ আগস্ট মুম্বাই স্টক এক্সচেঞ্জ পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার পড়ে গেল ৭.২%। গোলক দাস এক্সপোর্টেডস শেয়ার কমে ৩.১%, অরবিন্দ লিমিটেডের শেয়ার ১.৮% এবং ওয়েম্পাল লিভিং এর শেয়ার কমে ১.৯%। বিশেষজ্ঞরা বলছেন, এই পতনের মূল কারণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতি বাণিজ্যিক নরম মনোভাব। অতীতে ভিয়েতনাম, পাকিস্তান, ইন্দোনেশিয়া এরা সবাই যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম শুল্কে পোশাক রপ্তানির সুবিধা পেয়ে আসছিল। কিন্তু এবার বাংলাদেশের শুল্ক হার ভারতের চেয়ে কম হওয়ায় দিল্লির জন্য পরিস্থিতি কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন শুল্ক আরোপের পর ভারতের পোশাক রপ্তানিকারকরা তাদের সবচেয়ে বড় বাজারে অর্ডার কমে যাওয়ার শঙ্কায় রয়েছে এবং এতে ছাঁটাইয়ের আশঙ্কাও দেখা দিয়েছে। ভারতীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান যেমন ওয়েলপান লিভিং, গোলক দাস এক্সপোর্টস, ইন্ডো কাউন্ট অ্যান্ড ট্রাইডেন্ট তাদের ৪০ থেকে ৭০% বিক্রি মার্কিন বাজারে হয়ে থাকে। নতুন ২৫% শুল্ক কার্যকর হলে বাংলাদেশ ও ভিয়েতনাম, যেখানে ২০% শুল্ক, সেখানে অর্ডার স্থানান্তর হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির শিল্প মালিকরা। ২০২৪ সালে ভারত যুক্তরাষ্ট্রে প্রায় $২২ বিলিয়ন মূল্যের পোশাক ও গহনা রপ্তানি করেছে। ভারত মার্কিন পোশাক বাজারে ৫.৮% অংশীদার, যা চীন, ভিয়েতনাম ও বাংলাদেশের পরেই। ২০২২-২৩ সালের তথ্য অনুযায়ী তৈরি পোশাক বা গার্মেন্টস খাত ভারতের মোট রপ্তানির প্রায় ৩.৫ থেকে ৩.৭%। ভারতের পোশাক খাতে ইতিমধ্যেই খরচ বাংলাদেশ ও ভিয়েতনামের তুলনায় বেশি। এই অতিরিক্ত শুল্ক তাদের প্রতিযোগিতা আরও কঠিন করে তুলবে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের ছুটির মৌসুমের আগে যদি স্থিতিশীলতা ফিরিয়ে আনা না যায়, তবে উৎপাদন কমাতে এবং কর্মী ছাঁটাই করতে অনেক শিল্প মালিক বাধ্য হবেন বলে জানিয়েছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।